কিন্তু কাজ আবার ধরলে না একটা কেমন জানি নেশার মতন সব কাজ শেষ করা হয়ে যায়। সাইফানের পাপার রান্না তো কিচ্ছু না, সব অল্প মশলা দিয়ে, কখনো আমি তেল দিই, কখনো আমি তেলও দিই না। ভিডিও তো বারে আর্জেন্টিনার পতাকাই আসতেছে, সব কিছু কিমা এত সুন্দর হলে আমরা অবাক হয়ে গেছি। দেখেন কি তাড়াতাড়ি, মেড ইন চায়না। এমন জোরে বৃষ্টি, দর্শক ভিজে গোসল হয়ে গেছে। সাইফানের পাপাকে খুন্তি কাবাব বানাই দিলাম। জ্বর চলে আসছে সবার গায়ে না, পুরা পৃথিবীর গায়ে জ্বর। পারফেক্ট ফিটিং হয়েছে সাইফানের, আমি পুরাই অবাক। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে সাইমানটির জন্য স্পেশাল দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা খুব ভালো আছে। এটা আজকে সাইফানের প্রচন্ড ঠান্ডা লাগছে, দেখি হাতটা ফুলা কমছে নাকি একটু, কমছে ডান হাতটা এমন ফুলে গেছে, কমছে কালকে থেকে বরফ দেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ। আজকে সাইফানকে ডাকছি ভোরে, ডাকতে ডাকতে বিছানায় আমি শুয়েছিলাম, উঠি নাই, ঘুমাই গেছি। পরে তাড়াহুড়া করে টিফিন দেওয়া, ওকে রেডি করা, বের করা, মনে হচ্ছে ঘুম ভাব আমার যাই নাই। এর মধ্যে আবার রিকশালা ভাই ফোন দিছে, রিকশালা ভাই আজকে সকালে আসতে পারবে না। সব কাটায় টাইম। আজকে আমাদের সুজন ভাই নাই, হুইচেস ভাই আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার, এবং আমাদের আজকে যথেষ্ট স্পেস আছে। যেহেতু আমাদের ভাই আজকে নাই, আমিও জুতা পরেছি। আমি আসার পথে হেঁটে আসবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালো নাকি? ওয়েদারটা একটু না, অ্যাকচুয়ালি অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু যেমনি বিদ্যুৎ চমকায় সেই তুলনামূলকভাবে বৃষ্টিটা হয়নি। কালকে পুরো এমন চমকাইলো, কিন্তু নো রেন। ব্যাড লাক। ও ব্যাড লাক। কালকে সন্ধ্যায় বসে বসে সব কাপড় ভাঁজ করছি, এখানেই রাখছি, যে আলমারিতে রাখতে হবে ড্রয়ারে। ঢাকা আগে রূপে ফিরে আসছে, নিচে সব বাচ্চারা স্কুল যাচ্ছে, অফিসে মানুষ যাচ্ছে, হই একটা অবস্থা। অবশেষে আজকে সাইফানদের কুকিং ক্লাস। এটা কখন হইতে পারে? লাস্টের দিকে নাকি না, টিফিনের আগে। টিফিনের আগে? তার মানে তোমরা টিফিনে খাইতে পারো বার্গারটা নাকি? আল্লাহ কি সুন্দর বাতাস, মাছ আমাকে উড়াই নিয়ে যাবে। সমুদ্রের ধারে আছি, দেখেন এই দেখেন, ও শান্তির বাতাস। কলিজা রান্না আছে, আজকে ডাল রান্না আছে, কাটুয়ার ডাটা রান্না আছে। আমার জন্য তো কিছুই করা লাগবে না, ওর জন্য ও কলিজা খাবে না, সকালে উঠেই জানাই দিছে। এখন ডাল খাবে, কলিজা খাবে না। এখন ওর জন্য খালি চিকেনটা বের করবো, একটা সবজি রান্না করব। বাতাস খাইনি আগে শান্তি মতন, এখান থেকে আমার উঠতেই মন যাচ্ছে না। ওকে সাইফান, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। আপনারা মাঝে অনেকেই কমেন্ট করেন যে আপু কাজ করতে মন চায় না, আপনাকে দেখে কাজের উৎসাহ পাই। আমার আজকে ঠিক এমনই যাচ্ছে, কিন্তু কাজ আবার ধরলে না একটা কেমন জানি নেশার মতন সব কাজ শেষ করা হয়ে যায়। 700 গ্রাম করে হবে, দেন, সমস্যা নেই। দেশি মুরগি নিতে আসলাম, আর হাঁটছি 29 মিনিট, আলহামদুলিল্লাহ। দুইটাই দেন। সেই আমাকে ছাড়া ঘুরে আসলা। ভালো সবজি নাই, বরবটি ঢেঁড়স আনছি, ভালোই মানুষ না আছে। খাইলেও ফাঁকি খাইতে পারে। তোমার সবজি কই? নাই তো, ওই লাউই আছে সব জায়গায়, লাউ আর তাহলে পেঁপে। লাউ আর পেঁপে, জ্বর আসে নাকি? লাউ আর পেঁপে খাইতে কি ভালো লাগে? তাহলে তো তোমার কি ভালো হবে? লাগে না? আমার তো উপায় নাই। তাহলে আনো একটা লাউ, নাহলে তুমি সবজি খাবা কি? খাবো, এটাই খাবো। পেঁয়াজ তো ইন্ডিয়ান পেঁয়াজটা আনলা কেন? মিশাল, মিশাল দিছে? হ্যাঁ ভরা মিশাল, এই যে আল্লাহ তাকে আখিরাতে তার এই যে ভরা মিশাল। আখিরাতে আল্লাহ তার উত্তর দিল, বুঝলেন? আজকে তাকে স্বাভাবিক জীবনে ফিরাই আনছি, রুটি আর ডিম আর তার সালাদ। ঠিক করছি? এটা অস্বাভাবিক লাগতেছে। 4-5 দিন স্বপ্নের দুনিয়াতে ছিলাম, বুঝলা? ওই দুনিয়াটাও ভালো ছিল। এতক্ষণ কাকটাকে বকা দিছি, সে চোখে দেখতেছে না। আমি একটা রুটির টুকরা দিছি, সে দূর থেকে তাও আমাকে ডাকতেছে। এখন আর দেখছে
সেই রুটিটা, তাই বলতেছে এটা অন্ধ কাক মনে হয়, চোখে কম দেখে। ওদের জগতের সদস্য হয়ে গেছি এখন আমি, ওদের কার কি আচরণ সবই বলতে পারি। চোখেই সে দেখতেছিল না, চোখ তো দেখা যায় ভালোই আছে। হ্যাঁ, দেখছে, চোখে দেখছে। তাকে আসে গল্প শুনেছিলাম, ভালোই লাগলো কাকের গল্প, বুঝলা? কাকের জীবন বৃত্তান্ত এখন আমি বলতে পারবো। তাদেরকে যদি কেউ খাবার দেয়, তারা নিজে আর কোনো কিছু চেষ্টা করবে না জীবনে। মানে ওখান থেকে ওখানে দিছি, ওই যে খাইতে দিলে শুইতে চাই, বোঝো না তুমি? চোখেই দেখতেছে না সে, এত আরামে আছে সে। ঢাকায় আসার পরে এবার পেঁয়াজ কিনি নাই, আগে এই যে যেগুলো ছিল সেগুলোই চালাইলাম। সব দিছে দেখেন, ক্রস পেঁয়াজ, আর বলছে বলে দেশি পেঁয়াজ, দুই একটাই, যে এটা একটা পাইছি, নাই বললেই চলে। কি বলবো, আর কিছু বলার নেই। মানুষের ইমান দিন দিন কত যে দুর্বল। এই পেঁয়াজটা বেরেস্তা করলেও ভাজা যায় না, তেল বেশি টানে। সবজি দেশি মুরগি নিয়ে আসতে সাইফানা বাবা আমার জন্য। আজকে আমি আমার রান্না বান্না কিচ্ছু করবো না, মুরগিটা কাটে রাখি আর সবজি করি। সবজির চেহারা মোটামুটি ভালোই আছে, চালানো যাবে। বরবটিটা ভালোই আছে মাশাআল্লাহ। পাখিগুলোকে কয়টা দিয়ে আসি, একটু বুড়া বুড়া দেখে পাখিগুলোকে দিলে বিচিটা খাইতে পারে ভালো। কালকের কলিজার তরকারি আছে, এই যে এখন ছেলেও খাইতে চায় না, স্বামীও খাবে না। আজকে এটা আমার শেষ করা লাগবে। গরম করে নেই একবার, একটু পানি দিয়ে ভালো মতন অন্তরে অন্তরে গরমটা যাক। এমনি খালি মুখে 2-3টা খাইলাম কলিজা। রান্নাটা ভালোই স্বাদ হয়েছিল, তেল টেল কম দিছি তো দেখতেও খারাপ লাগতেছে না, ভালোই লাগছে। এক চামচ তেল, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপুর রান্নাগুলো একটু আলাদা করে দিবেন, ব্লগের সাথে দেখতে কষ্ট হয়। ওই যে অল্প তেলের রান্নাগুলো, সাইফানা পাপার রান্না তো কিচ্ছু না, সব অল্প মশলা দিয়ে। কখনো আমি তেল দিই, কখনো আমি তেলও দিই না, মাখায় চোখায় বসাই দিই কোনো রকম। এই যে যেমন ঢেঁড়সটা, এখান থেকে আমি একটু নিলে নিব, সাইফানকে একটু জোর করে খাওয়াবো, আর ওর বাকিটা সব এভাবে করে একদম অল্প করে মাখাই দিয়ে, আর নাড়বো না, কিছু না। মাশাআল্লাহ ভালোই স্বাদ হয়। কিছু কিছু সবজি আছে আমি একদম সহ্য করতে পারি না, তার মধ্যে কাঁকরোল, ঢেঁড়স। তাও ইদানিং আমি ঢেঁড়সটা ভালোই খাওয়া শিখে গেছি। কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ অন্ধকার হয়ে আসলো। এত অন্ধকার হয়ে আসে, কিন্তু বৃষ্টি সবসময় আসে না, বৃষ্টিটা দরকার। দেখি কয়টা মুরগি আনছে, 2টা আনলে 2 দিন করে রাখি প্যাকেট। 2টা আনছে। সাইফানের আজকে স্কুলে অনুষ্ঠান আছে, একটা কুকিং ক্লাস, বার্গার খাওয়াবে, খুশি অনেক।
না এখানে অনেক হলো মেঘ করছে, বৃষ্টি আসে নাই। যেই দিকেই তাকাই জানালায় আর্জেন্টিনার খালি পতাকা, আমি তো ব্রাজিল, কিন্তু ভিডিওতে বারে বারে আর্জেন্টিনার পতাকাই আসতেছে। আমি কিন্তু দর্শক ব্রাজিল, একটা ব্রাজিলের পতাকা কিনিও সাইফানা বাবা, আমরা 3 জনই ব্রাজিল। আমি ভাবছি জানালাতে একটা পতাকা লাগাবো। সকালবেলা উঠে এদিকে পতাকাটা বের করে দিব, বিকেলবেলা আবার ঘরে ঢুকায়, আবার ভোরবেলা বের করে দিব। আইডিয়াটা কেমন? মনে হয় ভালোই লাগবে। আজকে সাইফানের বাবা এয়ার ফ্রায়ারে তার মুরগির কাবাবটা বানাই দিব। মুরগির মাংসগুলোকে এখন সব কেটে কুটে ব্লেন্ডার করে এবারে কিমাটা মাখায় রেখে দিই। একটু থামো, আমি একটা গিফট পাইছি। চপার, এত সুন্দর একটা চপার আলিয়াস কালেকশন থেকে আপু পাঠাইছিল। আপুর কাছ থেকে আমি অনেক কিছু অর্ডার করছিলাম। সেটা হচ্ছে যখন আমার আম্মু আব্বুকে নিয়ে আমরা যখন ঢাকা থেকে কুরবানি ঈদের আগে যখন আম্মুকে যেদিন চপার কিনে দিছ, ওপেন হার্ট সার্জারি পেশেন্টকে যখন নিয়ে যাব আব্বুকে ঈশ্বরদী, তার হয়তো 1-2 দিন আগে অনেক কিছু ওনার কাছ থেকে আমি অর্ডার করছি। তার সাথে এটা উনি গিফট পাঠাইছে। এটা আপু আমাকে গিফট পাঠাইছিল। আর আমার সবাই আম্মুর কোন চপার ইউজ করে জানতে চান, সেটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের। আর এইটার বক্সটা আছে, হ্যাঁ এটা আলিয়াস কালেকশন, জানি না কিন্তু পেজের নাম বলে দিচ্ছি, আলিয়াস কালেকশন। এত ভালো থাকে অর্ডার করতে পারেন। এই যে মানে ছোট হিসাবে ব্র্যান্ডের নাম শুকিন, ক্যাপসুল কাটার কোয়াত্রে, সবকিছু কিমা এত সুন্দর হলে আমরা অবাক হয়ে গেছি। দেখেন কি তাড়াতাড়ি, মেড ইন চায়না, বাট জিনিসটা ভালো লাগছে। আম্মুরটা অনেক বড় সাইজ, কিন্তু এটা ছোট হিসাবে একই সেম কাজ হচ্ছে। হ্যাঁ খুবই ভালো লাগছে আমাদের জন্য একদম পারফেক্ট, আমাদের ছোট সংসার। এই কিমাটাও এটাতেই করা কিন্তু। হ্যাঁ এবার দেখেন কি হয়েছে, সুন্দর আদা রসুন পেস্ট সব করা যাবে, যাবে না বাবা? সব। রান্নাঘর থেকে আসতে আসতে আমার কাপড় চোপড় ভিজে গেছে, এত জোরে বৃষ্টি আসছে। এইদিকে দেখলে বুঝতে পারবেন কি জোরে যে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা ঢাকায় দরকার ছিল না বাবা, আমার রান্নাঘর ভিজে যাচ্ছে, খোলাই যাবে না এই সাপোর্টের বৃষ্টি। এই কুকিং ক্লাস কেমন এলো? ভালো। এমন জোরে বৃষ্টি দর্শক, ভিজে গোসল হয়ে গেছে পুরাপুরি। এবারে আমি গোসল করে নামাজে দাঁড়াইছি, তখনই জোরে বৃষ্টি হয়েছে, আবার ভিজলাম। নামাজ পড়তে পারি নাই। কেমন হয়েছে তোমার ক্লাস? ভালোই? ভালো। ওকে, পরে কথা হবে, অনেক বিপদে আছি। পুরো ভিজে গেছি, বাট ভালো হয়েছে। আমার ফ্রেশ কাপড় চেঞ্জ করে আমি কালকেরটাই পরছি, মানে সকালেরটাই পরছি। প্ল্যানটা ভালো ছিল, নাইলে ভিজলে আবার বিপদ। তুমি তো ভিজো নাই, ওইটা ব্যাপার না। মানে আমরা আসার পথে বৃষ্টিটা কমে গেছে আর কি। সাইফানের ব্যাগটা ওয়াটারপ্রুফ হওয়াতে পারছে। আসসালামু আলাইকুম। ভিজে গেছে পুরা? ভিজবো না, তুমিও ভিজে গেছো? বার্গার হাবিবি, এটাই ম্যাডামরা বানাইছে? ইয়েস, আমি একটু খাইছি। হাত ধোও। হ্যাপি বার্থডে চকলেট আমরা বিকেলে খাই, রাখো। আমরা খাই, দেখছো সাইফা, তোমার মা ধান্দা করতেছে, আমরা খাই। কিন্তু এখন তো সে খাইলো না স্কুলের বার্গারটা। এখন এও একা খাই লিবে। সোনা পাখি একা খায়ও না, পাখি আম্মুকে ছাড়া খাওয়া যায় না। এই যে পাখি মাখি বাদ দেন, আসেন। সে ভাত খাবে, তার খিদা লাগছে। আরে ভাই অনেক কষ্ট হয়েছে, আমার সারা শরীর ভিজা না ঠান্ডা। সাইফানের পাপাকে খুন্তি কাবাব বানাই দিলাম। — 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর 24 সেকেন্ডে কাবাবটা হয়ে যাবে। মাশাআল্লাহ, সেই দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে আমারটা। এখন সাইফানের মায়েরটা রেডি হচ্ছে। এই কাবাবটা রুটি দিয়ে যা লাগবে না, একটা একটা করে বাইট এই যেভাবে করে নিবা, রুটি দিয়ে দিয়ে একবার করে ছিড়বা আর খাওয়া। রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট এটা। আর উপরের এই যে এগুলো জায়গা খুলে খুলে যাচ্ছে, এই যে, আর এগুলো কি সুন্দর গ্রিল হরি কথা। কি যে মজা হয়েছে, আমি একটু টেস্ট করলাম, ভালোই লাগলো।
বরবটি বরবটি নো এখন ঢেঁড়স নিবা দিয়ে দেবো আপনি দিয়ে দাও এই সাইডে। সাইফান ঢেঁড়স পছন্দ করে বলে খালাম আমাকে বলছে সাইফানের ঢেঁড়স খুব পছন্দ। আমার পছন্দ। আচ্ছা 2-3টা আমার না, পছন্দ, আমার পছন্দ। আমাকে খালাম্মা বলছে যে সাইফান নাকি আমি ঢেঁড়স পছন্দ করে। খালাম্মা ঠিকই বলছে, কিন্তু খালাম্মা জানে না যে তার নাতির মাঝে মধ্যে রূপ চেঞ্জ হয়। রুটি ভাত সব কিছুর সাথে আপনারা এই কাবাবটা খেতে পারবেন। যাকে বানায় দেবেন বাড়ির সবাইও খুশি থাকবে। অথচ একই জিনিস, এটার মধ্যে একটা অন্যরকম অন্যরকম খুশি আছে। আমার হাত থেকে পড়ে ভেঙে গেল, তুলি একটু আস্তে করে। এই যে কাটার কারণে প্রতিবার ভাত যখন দিবেন একটা করে ভাতের সাথে মুখে দিবেন, আর যখন রুটি দিয়ে খাবেন একবার করে মুখে দিবেন, ভালো লাগবে। ফার্স্ট ক্লাস সবজি হয়েছে এত আজকে। সুন্দর আজকের দুইটাই সবজিগুলা। তুমি মনে আস- করেন এটাও নাম্বার 1, এটাও নাম্বার 1। তুমি আসার সাথে সাথে আমাকে বললা কি সবজিগুলো খাইতে না পারলে পাখিকে খাওয়ায়। আমি মনে করছি কি খারাপ বা সবজি আনছে। কাটার সময় আমি দেখলাম বরবটিও ভালো, আর তুমি যে খুব সুন্দর ঢেঁড়সও ব্যবহার করছো ভালো। ক্যামেরার পিছনে, তা আমি বলবো না খারাপ সবজি দেখলে তাহলে আনলা কেন? আমি আবার তাকে সেই সেই কথা সবজি বলছি না থেকে সে আমার সাথে খুব সুন্দর ব্যবহার করছে, এত সুন্দর যে বুড়া ব্যবহার। বুড়া সবজি আনো, তেল লাগবে না বেশি। মানে আমার ব্যবহারে এটা আমি ব্যবহার না, এটা হলো ভালোবাসা। তুমি মানুষের কাছে কোবা বুড়া সবজি আনছি, খাইতে পারলে খাও, না খাইলে মা এত ভালোবাসা আমি কোথায় রাখবো, তো এখন জায়গা পাচ্ছি না। আর আমি জানি কিরকম ব্যাপার। তারা কলিজা খাবে না, আমার সবজি খাওয়া শেষে কলিজা খাইলাম, তাদের একটু কাবাবও ট্রাই করলাম, ভালোই লাগলো। ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো। এ আরো কত প্রশংসার যোগ্য। এটা ভাতের সাথে রুটিতে বেশি যাবে। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা দিয়ে অনেস্টলি বলি, এটা রুটি নিবা, এটা দিবা, শর্মার ভিতরে জিনিসপত্র দিবা, তারপর খাবা। না এটা হচ্ছে উড়ে যাবে, উড়ে যাবে। একটা রুটি দিবা, মেয়োনিজ দিবা, ওই কাবাব দিবা, সস দিবা, কিউকাম্বার দিবা, তারপরে পিকল দিবা। পিকল দিবা, তারপরে উল্টাবা, তারপরে খাবা। আপনাদের জন্য যে আমি ভালোবাসি এত কিছু বানাইছি, আপনারা সেগুলো ট্রাই করবেন না? ইনশাআল্লাহ। দেখেই তো মনটা খুশি হয়ে গেল। বিসমিল্লাহ। একদম গভীর থেকে একটা আরো নিচে বাইট লাগাবো। নিব, একদম গভীরে ঢুকছি। যদি আজকে বৃষ্টিটা না পড়তো, এটা আরো মজা হইতো। কেন জানো? এটা গরমের জন্য সেরা ডেজার্ট। তোমার জন্য আমি মিষ্টিও কম দিছি, জানো? হ্যাঁ, মিষ্টি কম, ম্যাঙ্গোটা এত জোস একটা এডিশন, ম্যাঙ্গোটাই খেলে দিছে, আর উপরে বাদাম। আসলে মিষ্টিটা কম। এটা 2 চামচ খেয়ে ধৈর্য ধরে থাকাটা কষ্ট, কিন্তু আমাকে করতেই হবে, উপায় নেই। সে রাতের বেলায় ট্রাই করছে, আবার এখন ঠান্ডা হওয়ার পরে আবার দিলাম। বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রাই কর। আমার যে ফ্লেভারটা, এটা জোস, 10 আউট অফ 10। পায়েসের অরিজিনাল টেস্টটা চেঞ্জ হয়েছে। একটা স্টিকি রাইসের মতন মালয়েশিয়ায় খাইছিলাম, ম্যাঙ্গো স্টিকি রাইস, সেটার মতো লাগতেছে আমার কাছে। একটা ভাগ করে 3 জন খাইলাম। ভাত খাওয়ার পর পর একটু মিষ্টি মুখ, ভালোই লাগে। আর খুঁড়িটা যে এত সুন্দর, খুঁড়িতে খাইতে না একটু আনকমন লাগে। চা বানায় আমি এখন শুইতে যাব, মনে হচ্ছে বৃষ্টি আবারও আসবে। আদা লং সব দিছি। এই বৃষ্টি হওয়াতে আমি কাপড়ই নাড়ি নাই। এখন বাজে 5টা, কেবল কাপড় নাড়লাম, গোসল করে ধুইছি, কোনো কাপড় নাড়ি নেই। আর তখনকার বৃষ্টির কাপড়গুলো ভিজে গেছে, সেগুলো কোনোভাবে নাড়ছিলাম, ভালোই শুকাইছে। সাইফানের স্কুল ড্রেস ঘরে নিয়ে গেছি। ওই কিছুক্ষণ শুইছিলাম, ভাবছি মনে হয় বৃষ্টি আসবে, একটু আসে নাই। বারান্দায় বৃষ্টির পানিগুলো মুছি নেই।
কি ব্যাপার? খাবার ফেলে একাকার করছেন আপনারা। আপনারা খালি ময়লা করার ওস্তাদ। খাঁচা এখন হিসাবে একবার ধোয়া দরকার, কিন্তু আমি এখন ধুবো না তো। জ্বর চলে আসছে সবার গায়ে না, পুরা পৃথিবীর গায়ে জ্বর। কেন আমার জ্বর? চলে আসছে। কেন সবার গায়ে জ্বর? কারণ ফুটবল ফিভার ইজ অন। অনেকদিন ধরেই এক্সাইটমেন্ট, আনন্দ। দ্য ওয়ার্ল্ড কাপ স্টার্টস অন দ্য 12th জুন, ইফ আই এম নট রং, একটু চেক করে নেই। 12th জুন 12 FIFA World Cup. Yes, starts on 12th June, রাত 1টায় বাংলাদেশ টাইম। যাই হোক, ভাই তার মানে কি সাইফান, তার মানে তো হ্যাঁ, মানে কালকে রাতেই বেসিক্যালি যেদিন ব্লগ যাচ্ছে ওই দিন তো পারফেক্ট টাইমে পারফেক্ট একটা কথা। কে কি সাপোর্ট করতেছেন জানায়েন। কেউ আর্জেন্টিনা, ব্রাজিল, কেউ ব্রাজিল, কেউ স্পেন, বাট বাংলাদেশে তো সাধারণত আর্জেন্টিনা আর ব্রাজিলেরই সাপোর্টার বেশি। বাট আমি যেটা প্রেডিক্ট করে রাখতেছি সবার আগে সেটা হচ্ছে স্পেন এবার ওয়ার্ল্ড কাপ জিতবে। ওই রানার্স আপ হইতে পারে প্রবাবলি ফ্রান্স, হওয়ার অনেক হাই চান্সেস। আর যদি সেকেন্ড রানার্স আপ মানে থার্ড যদি ব্রাজিল হয়, আই উইল বি ভেরি হ্যাপি। মি টু। বাট পার্সোনালি স্পিকিং, যদি চ্যাম্পিয়ন ব্রাজিল হয়, ওয়ার্ল্ড কাপ যদি জিতে, আমি অনেক খুশি হব। কারণ আমি পুরো নাচবো। কারণ দেখেন মেসি জিতছে, ইয়েস, তারপরে ব্রাজিলও জিতছে। নেইমারের জেতা বাকি। সো নেইমার আর অথবা যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল জিতে, পর্তুগালও অনেকে বলতেছে ভেরি গুড। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। নেইমারকে এবং ইয়াকে রোনালদোকে, ক্রিস্টিয়ানো রোনালদো, তারা যেন ওয়ার্ল্ড কাপ জিততে পারে, এটা আমরা সবাই চাই। নেইমারেরও প্রবলেম, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। ক্রিস্টিয়ানো রোনালদোরও লাস্ট ওয়ার্ল্ড কাপ, মেসিরও লাস্ট ওয়ার্ল্ড কাপ। মেসি যদি দুইবার জিতে তাও কোনো খারাপ না। আমি কোনো কাউকে হেট করি না, ধরেন রোনালদোকে ভালোবেসে মেসিকে হেট করবে এমন কোনো কথা নাই। বাট ব্রাজিলের জন্য আমার একটা সফট কর্নার আছে, কারণ আমি ছোটোবেলার থেকে যখন খেলা দেখতাম, একদম যখন ছোট ছিলাম, তখন রোবার্টো কার্লোস, রোনাল্ডো, R9, কাফু, তারপরে কাকা, তারপরে তখন নেইমার ছিল না। তখন নেইমার ছিল না। তো বেসিক্যালি তখনকার রোনাল্ডিনিও, রবিনহো, মানে ওদের খেলা দেখতাম আর কি। সেই কারণে আমি ব্রাজিলকে অনেক ভালোবাসি। হেভি খেলে। আমি ব্রাজিলের 7 গোল খাওয়াও দেখছি, সবই দেখছি। বাট দেন এগেন ব্রাজিল ছোটোবেলার ভালোবাসা। সাইফান কেন ব্রাজিল সাপোর্ট করে? কারণ ওর বাপ সাপোর্ট করে, এই জন্য। এখন সাইফান ওর জন্মের পরপর ও একটা ওয়ার্ল্ড কাপ পাইছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা জিতছিল, উইচ ওয়াজ 4 years ago। তখন ওর বয়স ছিল 5। তখন আমরা ছিলাম মালয়েশিয়াতে ফাইনালের দিন, এটা মনে আছে। সো ও কী দল সাপোর্ট করবে ফিউচারে 4 বছর পর বোঝা যাবে। তবে এই ওয়ার্ল্ড কাপ ওর জন্য একটা মেমোরি হয়ে থাকবে। কারণ প্রবলি যখন আমি ওর বয়সে ছিলাম 9 বছর 10 বছর, সেটার আমার কিছু মেমোরিজ মনে পড়তেছে। তখন আমাদের একটা ছোট্ট টিভি ছিল উপরে দুবাইতে, জানলার পাশে খেলা দেখতাম। জার্মানি তখন মারাত্মক খেলতো, ইটালি তখন মারাত্মক খেলতে, এবার ইটালি কোয়ালিফাই করে নেই গত 2 বছর। ব্রাজিলও ভালোই খেলতে বলতো। হ্যাঁ, যাই হোক, এই ছিল আমার রোনাল্ডো আর নেই। ফুটবলের গল্প। আর এখন স্পেশাল পার্সেল আমার হাতে, কারণ আমি অর্ডার করছি গতকালকে রাত 9:30টায়, আর আজকেই দুপুরের মধ্যে পার্সেল হাজির। ওয়াও, লাকি কুপনও পেয়ে গেছি, দেখা যাক যদি জিতি তাহলে তো ভালো কথা। তাহলে কি হবে? এখানে ব্রাজিলের দুইটা জার্সি আছে, একটা হচ্ছে অ্যাওয়ে কিট আর একটা হচ্ছে হোম কিট, দুইটাই সাইফানের। ওয়াই, সাইফানের আগের ব্রাজিলের জার্সিটা ময়লা হয়ে গেছিল, ছোট হয়ে গেছিল। তোমারটা কই? আমি এখনো কিনি নাই, কিনবো তোমার নাকি কিনো না। কিনবো নাকি দেখি। সেম এটাই কেন, দুজন মিলে ওকে, করে 3, 2, 1, ক্যামেরা ঘুরো। ব্রাজিল! পারফেক্ট ফিটিং হয়েছে সাইফানের, আমি Yes! পুরাই অবাক। দেখি সাইফান সাইডে এদিক দিয়ে আবার ইয়া দিছে, কেমন জার্সির কাপড়টা ভালো আছে, অনেক ভালো, আরাম আছে। হ্যাঁ, ওয়াও, নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। এখানে ফিফার ইয়াও দিছে, ওয়াও, ভালো, বেশ ভালো কাপড়। মানে দুইটা গেঞ্জি নিচ্ছে 1100 সামথিং টাকা, 1120 টাকা। নাইস। দেখি সাইফানকে কেমন দেখা যাচ্ছে। ভেরি নাইস, ভেরি নাইস। এখন আমি এটা পরে আসি। 3, 2, 1, ব্রাজিল! ও ওরে ভাই, ব্লুটা সেই মানাইছে সাইফান তোমার। হেভি, দুইটাই ফিট হচ্ছে আর অনেক কমফোর্টেবল, এন্ড গেঞ্জিগুলো অনেক সফট। আই লাভ দিস।
ভাই এত সুন্দর ফিটিং, মনে হচ্ছে তোমার জন্য আলাদা করে সেলাই করা। পারফেক্ট। দেখি পিছনে দেখি, সুন্দর আছে ফ্যাব্রিকটা, এখানে কোনো ডিজাইন নেই। এটা হচ্ছে ওদের অ্যাওয়ে জার্সি মনে হয়, নাকি এটাকে প্র্যাকটিস কিট বলে আমি শিওর না, তবে এই বর্ডারটা ফাইন বানাইছে, ভালোই, খারাপ না। আমি এরোফিটে যে এটার নাম মনে হয় যে এরোফিট, না ওইটা মনে হয় ওরা কপি করছে। এনিওয়েজ মানে প্রাইস অনুযায়ী মোটামুটি আমি বলবো যে কোয়ালিটি নিয়ে আমি স্যাটিসফাইড। এর সাইজও দিছে একদম পারফেক্ট। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কে কী দল সাপোর্ট করতেছেন এবং কেন সাপোর্ট করতেছেন একটু জানায়েন। এনিওয়েজ এই ছিল ওয়ার্ল্ড কাপ জ্বরের গল্প। আপনাদের কাদের কি জ্বর অবশ্যই কিন্তু জানাইতে ভুলবেন না। জানতে চাই আমরা যে তুমি কোন দল সাপোর্ট করো। ব্রাজিল ছোটকাল থেকে। কেন ব্রাজিল? তোমার বাবা আর্জেন্টিনা, কইছিল যে তোমার বাবা আর্জেন্টিনা, তোমার মা তো কোনো দল সাপোর্ট করে আমি না। সারা জীবন আমার ভাই আর আমি ব্রাজিল ছিলাম। সত্যি? হ্যাঁ। কেন? আমি আমার ভাইকে সাপোর্ট করতাম। তোমার ভাই সত্যি আর বুঝা। তোমার বোন? আমার বোনও ব্রাজিল। ব্রাজিল। আর আমার বাপ আর্জেন্টিনা। দর্শক দেখছেন আমার শালা দুলাভাইয়ের কিন্তু সেই মজা হয় রংপুরে গেলে। এবার বিশ্বকাপে রংপুর গেঞ্জিটা খুব সুন্দর, তুমি এখানে নেই। আরেকটা গেঞ্জি নিছে তো বাবা, হলুদ। পারফেক্ট ফিটিং না? হ্যাঁ একদম পারফেক্ট। আমরা মনে হয় গত বিশ্বকাপের আগের বিশ্বকাপে রংপুরে ছিলাম, সেই আনন্দ করছিলাম আমরা। এবার যাইতে হবে রংপুরে। রংপুরে ওরা বড় ইয়া করে, মানে ভালো মজা হয়, আবার যুদ্ধ হয়। মাসিটা আমার খুব ডিস্টার্ব দিচ্ছে, একটু শুইতেই পারছি না, জানো মারলে খুশি হব। আজকে অনেক দিন পর রুটি বানাবো আমি। বাড়ি থেকে রুটি আনছিলাম, সেই রুটি শেষ হওয়ার আগে এয়ার ফ্রায়ারের কারণে অনেক দিন আরামে ছিলাম, রুটি বানাইতে হয় না। এইটা ওইটা সকালে নাস্তা খাইছি। আমার এই রান্নাঘরের আলোটা একদম ভুতুরে আলো, মানে এতক্ষণ একদম রান্নাঘরে আলো ছিল না, হঠাৎ করে এমন আলো হয়ে উঠলো, ভয় লাগে আমার খুবই, কখন বাস টাস তো দিবে। আজকের আবহাওয়াটা ভালোই, কিন্তু রুটি বানাইতে আসি গরম লাগতেছে। গতকালকের ভ্লগের বিদায় নেওয়া হয়নি। আজকে মানে 11 তারিখ, এখন বাজে 4:12, এক্স্যাক্টলি 4:12 বাজে। তো সাইমা আন্টি আমাকে আজকে সকালবেলায় ফোন দিয়ে জানাইলো যে সাইমা আন্টির নাকি লিভারের একটা টিউমার ধরা পড়ছে, সেই টিউমারে পরীক্ষা করে দেখে যে ক্যান্সার ধরা পড়ছে। সাইমা আন্টি এখন ইন্ডিয়াতে চিকিৎসা করতেছে, বীরু আঙ্কেলকে নিয়ে গেছে। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে সাইমা আন্টির জন্য স্পেশাল দোয়া করবেন। নিউজটা শোনার পর থেকে পরিবারের সবাই আমাদের খুবই মন খারাপ। ইন্ডিয়াতে আই হোপ সে ভালো চিকিৎসা পাবে। ক্যান্সার মিনস ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখন আধুনিক চিকিৎসায় অনেক কিছু করা সম্ভব। এখন ক্যান্সার কোন স্টেজে আছে, কী আছে, আমি কোনো রিপোর্টস দেখি নাই। জাস্ট আমাকে সাইমা আন্টি ফোন দিয়ে, ফোনে না অ্যাকচুয়ালি মেসেঞ্জারে ভয়েস মেসেজ করে জানাইছে যে তার এই অবস্থা। তো ঢাকায় যখন ছিল তখন সারাক্ষণ একটা ভয়ের মধ্যে ছিলাম, এখন দেখা যাচ্ছে সেইটাই শুনতে হলো যেটা আমরা কেউই শুনতে চাইনি। মুরব্বীদের কাছ থেকে দোয়া চাচ্ছি, যারা যেখানে এই ভিডিওটার এই পার্টটা দেখতেছেন সবাই আন্টির জন্য আজকে এখন থেকে যখনই নামাজ পড়বেন একটু মন থেকে তার কথা মনে করে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, তার কষ্টটাকে যেন দূর করে দেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.